আপনি? তোর তো খুব লোভ, তোর লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়েছে। আজকে তোকে আমি বড়লোক ঘরের বউ হওয়ার শখ মিটিয়ে দিব। আপনি কি আমার ভয় দেখাইতেছেন? সেটাও তুই এখন বুঝতে পারবি। তোরা দাঁড়াচ্ছিস কেন? যা ওকে বুঝিয়ে দে যে এই রিবা কখনো কথা বলে ভয় দেখায় না, ভয়ের কাজ করে ভয় দেখায়। এই থাম, এতটুকুই যথেষ্ট। আজকের পর থেকে যদি কখনো আমি শুনি তুই আরিয়ানকে আবার বিয়ে করতে চেয়েছিস, আজকে তো তোকে এমনি ছেড়ে দিলাম। কখন থেকে বসে রয়েছে, আমি একটু বাইরে যাবো। আর তুই পানি আনতে কখন গেছো? যারা কাঁদতেছিস কেন? কিছু কবি তো। তোর অবস্থা কে করলো? চুপ করে থাকিস না, মাকে তোর অবস্থা কে করলো তাই ক। রিবা। ও তুমি? আপনার মেয়ে কোথায়? তোমাকে এমন দেখাচ্ছে না। রিবা কোথায়? এই রিবা কোথায় তুমি? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি চৈতিকে মেরেছো কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই মেরেছি। বেয়াদব মেয়ে কোথাকার। আমি বাবাকে ঠিকই বলেছিলাম যে ওরা দুজন একরকম দেখতে হলে তাদের চরিত্র এক না, চরিত্র আলাদা। তুমি একটা নিকৃষ্ট মেয়ে। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো। মেয়েকে তো মানুষ বানাতে পারেননি, বানিয়েছেন অহংকারী। মানুষকে মানুষ মনে করে না। তোমাকে বিয়ে করতে চাওয়াটা না আমার ভুল হয়েছে। বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না, সেটাই সবচেয়ে বড় ভুল করেছি। আর তোমার যা চরিত্র, পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে, তারপর আমি করবো না। চৈতির পিছনে যদি নেক্সট টাইম তুমি লাগো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। মন চাচ্ছিল মেয়ের একদম মাথা ফাটাই দেই। কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়। আমার লাগে মারামারি করানো লাগবে না, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা গরিব ঘরের মেয়া, ছোট থেকে মন মার খাইয়ে বড় হয়েছি। সমস্যা নেই, এগুলো আমরা সহ্য করতে পারি। ও যত যাই কিছুই করো কোনো লাভ নাই। আমি শুধু তোমার ভালোবাসি, আর বিয়ে করলে তোমারই করব। আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন? আপনার বাপ মা কিছু কইব না? বাবা মা যদিও রিবার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমার বিয়ে করবো। দরকার কি এত কিছু করার? আপনি এক কাম করেন, আপনি মেয়ের বিয়ে করে ফেলান। আমি তোমারে বলছি না আমি তোমারে বিয়ে করব, আমি শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু একটা কথা আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না। কি কথা? তুমি আর রিবা, তোমাদের দুজনকে দেখতে একই রকম কিভাবে? মানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার না করার মধ্যে আমি শান্তিই পাচ্ছি না। আমার বাজান কোনোদিন মিছা কথা কয় না। বাজান আমার মাথার মধ্যে হাত রেখা কসম কাইটা কইছে আমার কোনো জমজ বোন নাই। এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না। আমি আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, ওনার সাথে আমি কথা বলবো। চল। বাজানের কাছে যায় কি হইব? আরে আসো তো, পরে দেখা যাবে। চলো। তুমি যা কইলে, কিন্তু এইটা বুঝে উঠতে পারতেছি না যে আসল ঘটনাটা কোন জায়গায়। আপনি একটু মনে করার চেষ্টা করেন। আচ্ছা, তুমি যার কথা কইতেছ ওই লোকটার নাম কি? ওই যার মেয়ে আমাকে চৈতির মতো দেখতে? তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ। তোফায়েল বাবাজি, তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে? ছবি ছবি থাকতে পারে, আমার বাবার অফিসে গিয়েছিল তো। একটা মিনিট। এই যে চাচা। এবার বুঝা ফেলাইছি। কি বুঝতে পারলেন চাচা? আমাকে একটু বলেন। এটা আর কেউ না বাবাজি, চৈতির মারে বিয়ে করার আগে চৈতির মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। এই তোফায়েল আহমেদ হইতেছে চৈতির মার প্রথম স্বামী। বাজান তুমি সব কি কইতাছো? মার আরেক জায়গায় বিয়ে হইছিল মানে? হরে মা, চৈতির মার লগে আমার এককালে ভাবা ছিল। আর এই তোফায়েল আহমেদ যার ছবি তুমি দেখাইলে, উনি আমার বন্ধু আছিল। 2 নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল গা। তারপরে চৈতির নানারে কইয়া চৈতির মারে বিয়ে করে। তার মানে রিবা আপনার মেয়ে? চৈতির মার 2টা সন্তান হয় এক লগে। এই সন্তান হওয়ার পরে তোফায়েল আহমেদের অত্যাচার আর বাইরে যায়, মানসিক শারীরিক নির্যাতন শুরু করে। সেই নির্যাতন সহ্য করা না পারিয়া চৈতির মা চৈতিরে নিয়ে আমার কাছে চলে আসে। তারপরে আমি তারে বিয়ে করি। এখন আমি একদম ক্লিয়ার হয়েছি। রিবা আর চৈতি ওরা হচ্ছে যমজ বোন, একই মায়ের মেয়ে। আমার আর কোনো কনফিউশন নেই, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু বলে দেবো। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বিয়ে করলে আমি চৈতিকে বিয়ে করবো।